মায়ামির আকাশ জুড়ে তখন আর্দ্রতার ভারী বাতাস, কিন্তু সেই ভ্যাপসা গরমকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্বজয়ের মিশন ধরে রাখার তাড়না আলবিসেলেস্তেদের চোখে মুখে। কেপ ভার্দের বিপক্ষে শেষ ৩২-এ রণকৌশল সাজাতে ইন্টার মিয়ামি চেনা আঙিনায় শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিল স্কালোনি বাহিনী। আবহাওয়া বিবেচনায় অনুশীলন কিছুটা কম করলেও লিওনেল স্কালোনির রণপরিকল্পনার ধারটা ছিল তীক্ষ্ণ। আর্জেন্টাইন শিবিরে সবচেয়ে বড় স্বস্তির খবর, চোটের মেঘ কেটে ডিফেন্স দুর্গের অতন্ত্র প্রহরী ক্রিশ্চিয়ান রোমেরোর প্রত্যাবর্তন। ডান হাঁটুর ইনজুরি কাটিয়ে জর্ডান ম্যাচের ধকল শেষে এখন তিনি পুরোপুরি প্রস্তুত। স্কালোনিও স্পষ্ট জানিয়ে দিলেন, রোমেরো যদি সবুজ গালিচা নামেন তবে শতভাগ ফিট হয়েই নামবেন। তবে রণমঞ্চ সাজানো শেষ লগ্নে এসেও স্কালোনির খেরোখাতায় এখনও ঝুলছে দুটি অমীমাংসিত সমীকরণ। আক্রমণ ভাগে অধিনায়ক লিওনেল মেসির যোগ্য সাথীকে হবেন চিতার মতো গোল ক্ষুধা থাকা লাউতারো মার্তিনেজ, নাকি প্রেসিং ফুটবলের শৈলী দেখানো হুলিয়ান আলভারেজ? কার কপালে জুটবে শুরুর একাদশের টিকিট, সেই রহস্যের জট খোলেনি এখনো। রহস্যের সুতা ছড়ানো আছে লেফট ব্যাক পজিশনেও। চোট কাটিয়ে নিকোলাস তাগলিয়াফিকো পুনর্জন্মের অপেক্ষায় থাকলেও মেদিনার সাম্প্রতিক পারফরম্যান্স ভাবিয়ে তুলছে টিম ম্যানেজমেন্টকে। অভিজ্ঞতার পাল্লায় তাগলিয়াফিকো নাকি মেদিনা ফর্মের জয় হবে, সেই সিদ্ধান্ত স্কালোনি লুকিয়ে রেখেছেন নিজের পকেটে। কেপ ভার্দে বধের চূড়ান্ত ছক স্কালোনির আকাশারা, এবার শুধু মাঠের ক্যানভাসে তা ফুটিয়ে তোলার পালা। নতুন করে ফুটবলের গল্প লেখা দলটি রক্ষণ দুর্গ গুড়িয়ে দিতে আর্জেন্টিনা বসের গোপন রণকৌশল কতটা সফল হয় তা দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। নাহিয়ান আরিফিন, ৭১।